যারা দলের বিপদে আপদে সব রকম ঝুঁকি নেই, যারা নিজের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে দলকে একটা ভালো অবস্থায় নেই, তারা কিন্তু আমরা অনেক অভিমানী। দল যখন হয়তো ভালো সময়, অনেক নতুন মানুষ, অনেক নতুন নতুন মুখের ভিড়ে আমাদেরকে যদি মনে না করে, আমরা গিয়ে আগায় বলি না যে আমি কিন্তু বিপদে এই করেছি সেই করেছি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আনোয়ার ভাই, এই মাটিটা বিএনপির ঘাঁটি করার পেছনে তার কতটুকু অবদান এটা আপনারা সবাই কম বেশি জানেন। আপনারা জানেন আমার আরো 3টা ভাই এখানে বসা, জব্বর বসা, মুন্না বসা, উজ্জ্বল বসা, আমার এই যে ভাইরা ওসমান ভাই বসা, হোসেন ভাই বসা। আমি কয়টা নাম বলবো, আমি কয়জনের নাম বলবো? আমার সামনে আমার যেই মুরব্বী ভাইরা বসে আছেন, আপনারা তিলে তিলে বিএনপিকে আজকে এই জায়গায় নিয়ে আসছেন। একটা পাড়ায় একটা গ্রামে 90% মানুষ বিএনপি করে। এইটা কোনো মুখের কথা না, এইটা একদিনে হয় নাই। আপনারা হেঁটে 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 দলটাকে, সংগঠনটাকে গুছিয়েছেন বলেই আজকে এই জায়গায় এসছে। সুতরাং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, বিপদে দলের দুঃসময়ে আপনারা যেমন হাজার ঝুঁকি নিয়েছেন, আমিও আমার জায়গা থেকে দলের দুঃসময়ে অনেক বড় ঝুঁকি নিয়েছি। আমরা যদি একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দলের জন্য কাজ করতে পারি, আগামী নির্বাচনের জন্য এখন থেকে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে পরাজিত করার মতন কোন শক্তি আছে? ভাই, আপনারা আমার একমাত্র শক্তি। কোন রকম মামলা বাণিজ্য, কোন রকম বালুর বিক্রি, মাটি কাটা, কোন রকম কোন অবৈধ লেনদেন, দোকান দখল, এর কোনো কিছুর সাথে কি আপনারা আমাদের নাম পেয়েছেন? পান নাই। পক্ষ থেকে আবার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মাটি আবার ঘাটে, আবার আসছে, রাজপথ কাঁপছে। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা বড়দেয়ালপাড়া গ্রামের বিশিষ্ট আমি অত্যন্ত আনন্দিত। আজকে ঈদের পরে প্রথম একটা পলিটিক্যাল প্রোগ্রামে আমি যোগ দিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। ঈদের দিন আমাকে আনোয়ার ভাই বললেন 4 তারিখের আগে কি একটা দাওয়াত রাখতে পারবেন? আমি আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ চলে আসবো 3 তারিখ। আমি সরাইলের বড়দেয়ালপাড়ার আমার যে ভাইরা আছেন তাদের সঙ্গে আমি ঈদ করবো। তো আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আমার ঈদের পরে এই
লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম রুবিন আবার আগমন রুবিন আবার গাছে সরাইলের মাঠে রুবিন সরাইলের মাঠে রুবিন আবার গাছে লাল গোলাপ শুভেচ্ছা রুবিন আবার গাছে সরাইলের মাঠে রুবিন আবার গাছে লাল গোলাপ শুভেচ্ছা পাড়ার পক্ষ থেকে সরাইলের মাঠে রুবিন আবার গাছে রুবিন আবার গাছে সরাইলের মাঠে রুবিন আবার গাছে রাজপথ কাঁপছে রুবিন আবার আসছে রাজপথ ছাড়ি নাই রুবিন আবার ভয় নাই রুবিন আবার ঘাটে রুবিন আবার ঘাটে সোহেলের মাঠে সোহেলের মাঠে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা রুবিন আবার ঘাটে রুবিন আবার ঘাটে আনিস্টারের বাড়ির পাশে ভালো নেই ভাই আরে এ আমাদের সৈনিক উপজেলা বিএনপির সভাপতি আনিস ঠাকুরের বাড়ির সামনে আমাদের আজকের প্রোগ্রাম বর্ধমান পাড়ায় এমন কোন কর্মকাণ্ড আমার সাথে যারা আছে তারা করবেন না যেন আমার রাজনীতির ক্ষতি হয়। এটা সকলেই